প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিশন ডিজিটাল কিচেন। মাহা রয়েছে সাথে এবং নতুন রেসিপি নিয়ে নিশ্চয়ই কথা হবে, রমজান নিয়ে গল্প আড্ডা হবে। দর্শক, যেমনটা বলে থাকি সবসময়, আমাদের আধুনিক কিচেনে কিন্তু নতুন নতুন রেসিপি যেগুলো আপনারা খুব সহজে আপনার বাসার ইফতার কিংবা সেহরিতে ট্রাই করতে পারেন। আজকেও নতুন রেসিপি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আপনাদের প্রিয় শেফ কানিজ ফাতিমা। আপা, রমজানের শুভেচ্ছা, কেমন আছেন? আপনাকেও রমজানের শুভেচ্ছা। এই তো ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। তো আপনার আজকে রেসিপি কি থাকছে দর্শকদের জন্য? আজকে আমি করে দেখাবো ফ্লাওয়ার কোটেড ফ্রাই চিকেন, আচ্ছা, এবং সাথে একটা আমি সস তৈরি করব। চলেন আমরা শুরু করি। আর ফ্রাইড চিকেন তো আসলে আমাদের সবারই খুব পছন্দের। জি জি। এখন হচ্ছে আমি প্রথম চুলাটা অন করে নিচ্ছি। আর হচ্ছে অয়েলটা দিয়ে দিব, অয়েলটা যেন হিট হতে থাকে। আমার মনে হয় তেল ডান। হ্যাঁ ডান। আমি এখানে হচ্ছে চিকেনগুলো ম্যারিনেশন করে নিই। চিকেনটা হচ্ছে সবচেয়ে সুস্বাদু এবং হ্যাঁ, এখানে আমি ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে লেমন জুস। আচ্ছা, 1 টেবিল চামচ পরিমাণে। এখানে হচ্ছে আমি অরিগানো দিয়ে দিচ্ছি, একটু ইটালিয়ান ফ্লেভার আসবে। আচ্ছা, এখানে আমি পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আচ্ছা, সল্ট স্বাদ মতো। এখানে আমি হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখানে আমি হচ্ছে আদা ও রসুন পেস্ট করে 1 টেবিল চামচ পরিমাণে আচ্ছা একসাথে পেস্ট করে নিয়ে নিয়েছি। এখানে সয়া সসও যাবে হচ্ছে আমার 1 চা চামচ পরিমাণে। আর এখানে হচ্ছে আমি ক্রাশ করে ব্ল্যাক পেপার দিয়ে দিব। এখানে তো ডিমটা মাস্ট। হ্যাঁ, এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম। সুন্দর করে ম্যারিনেশন করে নিচ্ছি এটা দিয়ে। এটা হচ্ছে আমি ম্যারিনেশন করে রেখে দিলাম। কোটিং তো হবে। হ্যাঁ, এখন কোটিং হবে। অল্প একটু সল্ট দিয়ে নিব, চাইলে নাও দিতে পারি। একটু অরিগানো দিব আমি, একটা সুন্দর স্মেল আসবে। যদি বাসায় অরিগানো না থাকে আমি তো স্কিপ করতে পারি। এখন হচ্ছে আমি এটা একটু মিক্স করে নিই এক সাইড দিয়ে। এখন হচ্ছে আমাদের তেলটা খুব সুন্দরভাবে গরম হয়েছে। আমি এই যে দেখাচ্ছি, এটা প্রথমে আমি একবার হচ্ছে কোট করব ফ্লাওয়ার দিয়ে, তারপরে আচ্ছা এখানে আমি আবার ডিপ করব। হ্যাঁ, বাইন্ডিংটা যাতে সুন্দর হয়, কোটিংটা যাতে উপরে কোটিংটা একটু ঠিক হয় এটার জন্য। বাহ, এখন আমরা এক এক করে এভাবে দিয়ে দিই। ভিশনের ইন্ডাকশন কুকারটা আমরা ইউজ করছি এখন। টাচ স্ক্রিন হয়, এটা অনেক ইজি হয়ে গেছে, দেখতে সুন্দর, খুব কম্প্যাক্ট ডিজাইন, সেই সাথে আধুনিক ডিজিটাল যেটা আমরা বলছি। এটার আউটলুকটা চলে এসেছে, রেস্টুরেন্টের মতোই চলে এসেছে। এই যে কিভাবে কোট করতে হবে আমি তো দেখিয়ে দিলাম। আমরা অনেকে ঝামেলা মনে করি, একদম কোনো ঝামেলা নেই, খুব চটজলদি হয়ে যাচ্ছে। আমরা ম্যারিনেশনের সময় এখানে চাইলে আর একটু টমেটো সসও ইউজ করতে পারতাম। আমি যেমন শুধু সয়া সস ইউজ করেছি, চাইলে টমেটো সসও ইউজ করা যায়, যে কোনো ধরনের টমেটো সস। এটা আমাদের হয়ে গিয়েছে অলমোস্ট। আমি এটা এখনই উঠিয়ে ফেলবো। হ্যাঁ, তাহলে আমি আপনার সার্ভিং বোলগুলো নিয়ে আসি। ওকে, আমি এখানে একটা টিস্যু পেপার দিয়ে নিব, তাতে করে আমাদের চিকেন ফ্রাইয়ের যে বাড়তি অয়েলটা এটা হচ্ছে এখানে সোক করে ফেলে। আমি হচ্ছে চুলাটা অফ করে দিলাম। আচ্ছা, এবার আমি এক এক করে উঠিয়ে নিব। এই অয়েলটা কিভাবে সোক করছে টিস্যুতে আমি এটা আপনাদেরকে দেখাবো দর্শক। এত সুন্দর কালার। টেম্পারেচারটা আমরা ঠিকমতো ব্যবহার করতে পারলে, অ্যাডজাস্ট করতে পারলেই কিন্তু হ্যাঁ, এখানে হচ্ছে আমরা চিকেন ফ্রাইটা রাখি। এখন হচ্ছে আমার একটা প্যান লাগবে, আমি হচ্ছে একটা সস তৈরি করব। আমি আপনাকে প্যানে দিচ্ছি। শেফ, আপনার প্যান রেডি। থ্যাংক ইউ আপনাকে, আমাকে হেল্প করছেন অনেক। আমি হচ্ছে এখানে একটা সস তৈরি করব আমাদের চিকেন ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য। ঠিক আছে, চলেন। আমি হচ্ছে গার্লিক অনেক বেশি পছন্দ করি। গার্লিকটা আমারও খুব পছন্দ। হ্যাঁ, এখানে হচ্ছে আমি চপ করলে গার্লিক দিয়ে দিব। একদম আমাদের মিহি চপ হয়ে গিয়েছে। চুলাটাকে আমি একটু হিট করে ফেলবো প্যানটা। এখন হচ্ছে আমরা প্যানটা একটু হিট করব।
আচ্ছা, এখানে আমি সামান্য সামান্য পরিমাণে oil। অয়েল দিয়ে দিব। চাইলে আমরা এটা বাটার দিয়েও করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমার চপ করা গার্লিকটা আমি দিয়ে দিচ্ছি। বেশি হচ্ছে ব্রাউন কালার করব না। আচ্ছা, এখানে কিন্তু হচ্ছে sauce। হ্যাঁ, এখানে হচ্ছে চিলি সস নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে, এটা আমি দিয়ে দিব এখানে। এখানে হচ্ছে টমেটো সস, sauce হ্যাঁ এটা। এটাও আমি হচ্ছে প্রায় 1 টেবিল চামচ থেকে একটু বেশি দিয়ে দিব। এখানে হচ্ছে আমি সুগার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ, আচ্ছা, জাস্ট টেস্টের জন্য। এখানে হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ, 1 পিঞ্চ, হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ, এবং আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চা চামচ পরিমাণে। একটা সুন্দর সস বানানো শিখে গেলাম আজকে। আমাদের সস হয়ে গিয়েছে। আমি এখানে পানি একটু পানি, মানে একদম সামান্য পরিমাণে, বাস। এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিট আমরা কুক করছি। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে আমি একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এবার হচ্ছে আমি একটু হিটটা বাড়িয়ে এটা দিব, বাড়িয়ে বাস আমার সস ডান। জাস্ট অলমোস্ট ডান। আমি এটা অফ করে চুলাটা নিই। বন্ধ করে এটা হচ্ছে, এটাতে আমি পরিবেশন করব। আমাদের সসটা হচ্ছে আমরা সস পটে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা চিকেন ফ্রাই চারোদিকে দিয়ে সাজিয়ে দেব সুন্দর করে। একটু ডেকোরেশনটা সুন্দর হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু আমরা সবার আগে এখন খাবারের ছবি তুলি। হ্যাঁ, এখানে হচ্ছে একটু আমি গ্রিন আচ্ছা, একটু পুদিনা পাতা দিয়ে add দিচ্ছি, করছেন। গ্রিনিশ যেন থাকে। আর আমি সসের টপে এখানে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আমাদের প্রিয় দর্শকদের জন্য আর আপু আপনার জন্য আমাদের ফ্লাওয়ার কোটেড ফ্রাই চিকেন তৈরি। থ্যাংক ইউ সো মাচ শেফ। আপনার সঙ্গে ইফতার টেবিলে অবশ্যই আপনার রেসিপি ট্রাই করব। সেই সঙ্গে আমি অবশ্যই আমার বাসার কোনো ইফতারে এই রেসিপিটা ট্রাই করব। থ্যাংক ইউ আপু। দর্শক দেখতেই পেলেন আমাদের শেফ কত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজে এত চমৎকার একটি চিকেন ফ্রাই রেসিপি আপনাদেরকে দেখালেন। আপনার বাসারও কিন্তু কোনো ফ্রাইডে স্পেশাল ইফতার টেবিল সাজাতে পারেন এই রেসিপি দিয়ে। নতুন রেসিপির জন্য আবারও দেখা হচ্ছে দীপ্ত টিভির পর্দায় এবং সেই সঙ্গে দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভিশন ডিজিটাল কিচেন, ক্রাফটিং হ্যাপিনেস।